আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম রিলিজের একটা করে স্পেশাল টাইম থাকে। যেমন ধরো পুজো রিলিজ থাকে, ক্রিসমাস রিলিজ থাকে, ঈদ রিলিজ থাকে। সেই রকমই একটা রিলিজ হচ্ছে দিওয়ালি রিলিজ। এবং এই 2024-এর যে দিওয়ালিতে দুটো বিগ বাজেটের ফিল্মের মধ্যে কিন্তু এবার ক্ল্যাশ হতে চলেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। কোন দুটো সিনেমা সেই বিষয়ে হচ্ছে আজকে কথা বলবো। নাম্বার ওয়ান, 2007 সালে একটা ফিল্ম বেরিয়েছিল প্রিয়দর্শনের হাত ধরে, তার নাম হচ্ছে ভুল ভুলাইয়া। সেই ভুল ভুলাইয়াতে যেটা অক্ষয় কুমার ছিলেন, বিদ্যা বালান, পরেশ রাওয়াল, প্রত্যেকের মানে এতগুলো অ্যাক্টার অ্যাক্ট্রেসের কালেকশন, একটা অসাধারণ ফিল্ম। মানে এখনও অবধি, মানে এখনও যদি আমরা যখন ভুল ভুলাইয়া দেখি তখনও কিন্তু সেম এসেন্সটাই কিন্তু পাওয়া যায়। সেই ফিল্মটার সিকুয়াল ভার্সন এসেছিল ভুল ভুলাইয়া পার্ট 2, যেটা হচ্ছে রিলিজ করেছিল 2022 সালে। এবং তাতে রুহু বাবার চরিত্রে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, তাতে কিন্তু ডিরেক্টর ছিলেন আনিস বাজমি। সেই 2022 সালের সিনেমার সিকুয়েল ভার্সন আসতে চলেছে 2024-এর 1 নভেম্বর, অর্থাৎ দিওয়ালিতে। এবং তাতে রুহু বাবার চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, এবং তার পাশাপাশি রয়েছে বিদ্যা বালান, মানে যিনি ভুল ভুলাইয়াতে ছিলেন। তাছাড়া মাধুরী দীক্ষিত আছেন এবং আরও অনেক রিনাউন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন। এবং এই যে ফিল্মটা, এটা কিন্তু শ্যুট হয়েছে এবার কলকাতাতে, এবং কলকাতার কিছু হন্টেড ম্যানশনে কিন্তু শ্যুট করা হয়েছে। সো বুঝতেই পারছো যে এটা কিন্তু একটা বিশাল বিগ বাজেট সিনেমা, এবং এটার অ্যানাউন্সমেন্ট কিন্তু অনেক দিন আগে করা হয়েছে। এবং ভুল ভুলাইয়া, যদি আমার ওপিনিয়ন আমি বলি, তাহলে বলতে গেলে দেখো যে আমরা যখন এই যে ভুল ভুলাইয়ার পার্টটাতে বা ভুল ভুলাইয়া নামটা যখন করি কোনো কিছু, তখনই কিন্তু অক্ষয় কুমারের একটা মুখটা ভেসে ওঠে, এবং সেটা ভেবেই না ভীষণ হাসি পায়। এই যে ভুল ভুলাইয়াতে যে ফেসটা, সেটা কিন্তু ভুল ভুলাইয়া 2-তে কার্তিক আরিয়ানের কাছে যেন কিছুটা কম মনে হয়েছে। কারণ রিনাউন্ড কার্তিক আরিয়ান খুব ভালো অ্যাক্টর, কিন্তু তবুও ওই ভুল ভুলাইয়ার যে অরাটা ছিল সেটা যেন ভুল ভুলাইয়া 2-তে গিয়ে একটু কমে গেছিলো। আমি বক্স অফিসে কালেকশনে যাচ্ছি না, বক্স অফিসে ম্যাসিভ সাকসেস পেয়েছে, খুব ভালো কথা। কিন্তু তবুও একটা যদি গ্রাফ দেখো, তাহলে ভুল ভুলাইয়ার যে গ্রাফ, যেটা কিন্তু এখনও চলে, এখনও যখন যে কোনো তুমি ওটিটিতে বলো বা যখন তুমি সিনেমা দেয়া হয় যখন টিভিতে, তখনও কিন্তু এই সিনেমাটার প্রতি ক্রেজ কিন্তু এখনও আছে লোকজনের। সেই ক্রেজটা ভুল ভুলাইয়া 2-তে যেন একটু কম। সো দেখা যাক ভুল ভুলাইয়া 3-তে কতটা মেকআপ করতে পারে কার্তিক আরিয়ান। আই থিঙ্ক ভালো হবে সেটা, হোপসো ভালো হোক এটাই। এবার যেটা 2 নাম্বার, যেটার ব্যাপারে আমরা কথা বলবো, সেটা হলো হচ্ছে 2011 সালে একটা ফিল্ম বেরিয়েছিল, তার নাম হলো হচ্ছে সিংঘম। এবং রোহিত শেট্টির হাত ধরে এসেছিল ফিল্মটা, এবং অজয় দেবগনের কিন্তু ওই যে সিংঘম যে ফিল্মটা, সেটা কিন্তু একটা ম্যাসিভ হিট ফিল্ম। তার সিকুয়েল ভার্সন এসেছিল ঠিক তার 3 বছর পরে, যেটার নাম হচ্ছে সিংঘম রিটার্নস। এবং যাতে ছিলেন অজয় দেবগন ছিলেন, তারপরে তার পাশাপাশি ছিলেন হচ্ছে করিনা কাপুর খান ছিলেন, প্রত্যেকে। সেই ফিল্মটার আবার একটা সিকুয়েল ভার্সন আসছে এবার। এই ফিল্মটা বেরোনোর কথা ছিল 15ই আগস্ট 2024-এ, কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হয়ে করা হয়েছে 1 নভেম্বর 2024, মানে এই দিওয়ালি রিলিজ সিংঘমের। এবং সিংঘম এগেন নাম দেওয়া হয়েছে, যেটা আমরা বলছি বেসিক্যালি এটা হচ্ছে সিংঘম 3, মানে সিংঘম জনারের বা সিংঘম যে সিকুয়েলে তোমার এটা 3 নাম্বার ফিল্ম। এবং এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিল্ম, কারণ এখানে কিন্তু এবার অভিনয় করছে অজয় দেবগন আছে, রণবীর সিং, দীপিকা পাডুকোন, করিনা কাপুর খান, অক্ষয় কুমার, প্রত্যেকে। মানে সূর্যবংশীর যে পুরো কালেকশন যেটা ছিল, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিল, তাদের কিন্তু এখানে ম্যাশ আপ করে একটা টোটাল একটা তৈরি করা হচ্ছে। সো এটা কিন্তু আরেকটা বিগ বাজেট ফিল্ম। এবং রোহিত শেট্টি কিন্তু নিজে বলেওছেন যে এই সিংঘম 1 এবং 2-তে যে যে ধরনের মানে ফাইট সিকোয়েন্সগুলো ছিল,
সেইগুলো কিন্তু এবার একটু অন্যরকম করা হয়েছে। সো বুঝতেই পারছো, আর রোহিত শেট্টি ফিল্ম মানে তো মানে একটা বিশাল ব্যাপার, কিছু একটা হবেই, বিগ বাজেট তো ব্যাপার বটেই। সো এই দুটো ফিল্ম, ভুলভুলাইয়া 3, সিংঘম 3, দুটোর মধ্যে কিন্তু এবার ভীষণ বড় একটা ক্ল্যাশ হতে চলেছে, এবং দুটোই বক্স অফিসে জায়গা করে নিক, এটা হচ্ছে আমাদের কাছে ব্যাপার। কিন্তু তবুও আমার মনে হয় কোথাও যেন একটা ক্ল্যাশ তো হবেই বস, কারণ প্রত্যেকের নিজস্ব একটা করে অডিয়েন্স আছে। কারণ কমেডি হরর ফিল্ম যদি বলতে হয়, দেখো যে এই যে এখন স্ত্রী 2 চলছে হলে, প্রায় 600 কোটি টাকার ওপর কালেকশন হয়ে গেছে, এবং লোকে কিন্তু কমেডি হরর ফিল্মটাকে কিন্তু বেশি মানে পছন্দ করছে ইদানিংকালে। সো সেই নিরিখে যদি দেখি আমি, তাহলে একটা 60-40 ব্যাপার চলছে, যে 60% ভারী হয়ে আছে ভুলভুলাইয়া 3-র দিকে লোকজনের যাওয়াটা, 40% সিংঘম 3। কিন্তু রোহিত শেট্টি এবং যেটা অজয় দেবগনের যে কোলাবোরেটিভ অ্যাকশন যেগুলো থাকে, সেগুলোর জন্য কিন্তু সিংঘম 3 ভীষণ একটা ইম্পর্টেন্ট ফিল্ম। হোপসো, দেখা যাক কী হয়। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। তোমরা কোনটা দেখতে যাবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, এবং তোমরা কার ফ্যান সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।